সংবিধানের বৈশিষ্ট্য নাম্বার ওয়ান হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। ব্রিটিশ শাসন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মতন এক না, এখানে মূল কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। অর্থাৎ ইংল্যান্ডের মূল প্রধানমন্ত্রী যিনি হবেন, ইংল্যান্ডের যিনি মূল মন্ত্রী হবেন, উনি মূলত কিন্তু ইংল্যান্ড মানে না, আমরা বলবো এখানে ইউকে যেই হবেন, ইউকের প্রধানমন্ত্রী যিনি হবেন, সমগ্র ইউনাইটেড কিংডমটাকে কন্ট্রোল করতে পারবেন। মানে প্রধানমন্ত্রীর যতটুকু ক্ষমতা, আমাদের মতন না হবে। ওখানে অনেকটা পরিশীলিত তার আচরণ করার চেষ্টা করে, আবার চান্স পেলে ফকির করে দিবে। কিন্তু ইংল্যান্ডে রাজারানী টাইপের না, জনগণের নির্বাচিত আছে, প্রধানমন্ত্রী আছে, উনি সবার প্রধানমন্ত্রী। রাজারানীও সবার রাজারানী অনেকটা প্রেসিডেন্ট, আলাদা প্রেসিডেন্ট নাই। আমাদের দেশের মতন প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্টের জায়গায় মনে করেন যে রাজা বা রানী, এখানে নাম সর্বস্ব। এখন আর কি ক্ষমতা না থাকলে মানুষ যা করে আর কি, দাম দেয় না আগের মতো। এখন এই এক্সট্রা দুইটা আপনার হাত হয়ে কী লাভ যদি হাত প্যারালাইজ থাকে? হ্যাঁ, আমরা ছোটোবেলায় গল্প করছিলাম, এক কাঠুরে কাঠ কাটতে গিয়ে এক পরীর সাথে দেখা হয়েছে। পরীর কাছে বলছে, তুমি কী চাও? কাঠুরে বললাম, অনেক পরিশ্রম করতে, আমার দুইটা হাত বাড়াই দাও। তার দুইটা হাত বের হয়ে যায়। এটা ক্লাস 5-এর গল্প, আমার গল্পটা মনে আছে। 4টা হাত নিয়ে অনেক কাজ করতে পারবো। বাসায় যাওয়ার পর তো সবাই চিৎকার, আপনারই অবস্থা কেন? সবাই ঢিল মারে, এইটা কী আসছে? না, এ তো চিনে সবাই, আপনারই মনে হয়েছে কেন? নিশ্চয়ই কোনো পাপের ফল বা ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে সে বুঝতে পারে যে অস্বাভাবিক শক্তি সম্ভব না। এর আগে যেমন আরেকটা গল্প আমরা পড়তাম যে একজনকে একটা বর দেওয়া হয়েছিল, তুমি যাই ছুঁই বা তাই শূন্য হয়ে যাবে। নামটা কি, তার নামটা ভুলে গেল। ছুঁতে দেওয়া যায়, নিজের সন্তানকে ছুঁয়ে এটা অসন্ন হয়ে যায়। এরপর বলে যে এরপর গ্রিসের গল্পটা, গ্রিসের এই গল্পটায় পরবর্তীতে সে নিজে না খায় মরে, কারণ সেই গ্লাস ছুঁয়ে খাবার হয়, কেউ খাওয়াই দিল হয়ে যাবে, তার বডিটা আছে, যা আসবে তাই করতে হবে। নিজে খাবে না, লোককে খাওয়াবে যে তোমাকে ঠিক আছে এটা না, সেটাও পারতেছে না। তাহলে এটা হচ্ছে সারাউন্ডিং কনস্টিটিউশনের মধ্যে ইংল্যান্ডের অবস্থাটা এইরকম। 2 নম্বর হচ্ছে অলিখিত। অলিখিত কেন? এবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে অলিখিত কেন? অলিখিত হওয়ার কারণটা হচ্ছে আমাদের সংবিধান হচ্ছে, আমরা একটু আগে আলোচনা করছিলাম, সংবিধান 4 ভাবে প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে আমাদেরটা একরকম আর এটা আরেক রকম। এটা অলিখিত, এটা লম্বা সময় বিগত একটু করে হয়েছে। বিভিন্ন ধরনের রাজা প্রজায় চুক্তি হয়েছে। বিভিন্ন চুক্তি 1215 সালে, 1628 সালে, 1689 সালে, 1701 সালে। হ্যাঁ, এই বিভিন্ন চুক্তির মাধ্যমে চলতেছে দেশ। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে ইংল্যান্ড কিন্তু 2004 সালে না 6 সালে আমার মনে পড়ে, ইংল্যান্ডে একবার গন্ডগোল লাগে, কলেজের শিক্ষকরা পর্যন্ত সব চুরি করে লয়ে যায়, দোকানপাট ভাঙচুর করে। ইংল্যান্ডের মূল শহরে ভাঙচুর লাগে, দেখা গেল শিক্ষক ছাত্ররা মিল্লা চুরি করতেছে। ইংল্যান্ডের বার্মিংহামের ঘটনা, 2004-6 ঘটনা। আমার টিভিতে দেখা, নিজের চোখে দেখা। স্যাররাও চুরি করতেছে, চান্স পাইছে। হ্যাঁ, ইংল্যান্ডেও করে, মানে ক্যামেরার দিকের জন্য যতটা ভালো হয়ে রয়েছে, ক্যামেরা সরে গেলে অতটা আবার ভালো না থাকে। আচ্ছা, এটা মনে করার কারণ নাই যে কোনো মানুষ এডুকেটেড, কোনো মানুষ পরিপাটি, তার মধ্যে মন্দগুণ না, অসম্ভব। সে মানুষ তো, তার মধ্যে শয়তান আছে। সে ইফ হি অর শি ইজ দ্য হিউম্যান বিইং, সে তো ডেভিল বা শয়তান দ্বারা পরিচিত হইতেই পারে। আপনি আমি যাকে ভালো মনে করতেছি, সে তো ভালোর ভিতরে একটা অসৎ হইতে পারে, তাই না? এরকম। তাহলে বিভিন্ন ধরনের চুক্তিপত্রের মাধ্যমে চলছে, এই কারণে এটা অলিখিত। আমাদের মতন একটা বই আকারে পায় না, বিভিন্ন চুক্তি সুপরিবর্তনীয়, চাইলে চেঞ্জ করা যায়। না, এটা জিনিসটা হচ্ছে এইরকমটা না। 4টা চুক্তিপত্র তো আছেই, কিন্তু কথা হচ্ছে যে ইংল্যান্ডের সিস্টেমটা এইরকম যে আপনি অনেক কিছুই করতে পারবেন না। এই কারণে এটা সুপরিবর্তনীয় রাখছে যে তুমি এটা করতে পারবে না, কিন্তু সুপরিবর্তনীয় থাকবে। হ্যাঁ, সংসদীয় সার্বভৌমত্ব, এটা বাংলাদেশের মতো সংসদ অল ইন অল। আমাদেরও যা
ইংল্যান্ডেরও 91 সাল থেকে বাংলাদেশেরও যা, আমেরিকার যুক্তরাজ্যেরও তা।